গাইস তোমরা যদি আমার আইডির বিয়ার স্কোর দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবে আমি রয়েছি জ্ঞান মাস্টারে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার গ্রুপে রয়েছে 4 জন পিসি প্লেয়ার। দে আর দ্য পেইন ওরফে জাভেদ ভাই, ফ্লেন্টি ক্যাফাপ ওরফে রাসেল ভাই, গ্রামের চাচাতো ভাই গ্রামার আকিব, না সরি গেমার আকিব। টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছো আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা 4 জন পিসি প্লেয়ার মিলে বারমুডা ম্যাচ খেলবো। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জ্ঞান মাস্টারের রিজনে কোনো ভিভিএস প্লেয়ার নাই। এন্ড আমার ফ্যান লিস্টের দিকে যদি খেয়াল করো তাহলে দেখতেই পারবে জ্ঞান মাস্টারে আছি বাংলাদেশ টপ 1 এন্ড গেমিং হাসিব আমি। যাক আমরা 4 জন পিসি প্লেয়ার মিলে একটি ম্যাচ খেলবো। এখানে দেখতে পাচ্ছ সকলে রয়েছে হিরোইক এবং ডায়মন্ডে, আমি আছি জ্ঞান মাস্টারে। তোমরা কি কখনো এটা ভাবছো এদের নিয়ে যদি একটি বারমুডা ম্যাচ খেলি আর সেই ম্যাচে যদি না থাকে জুন পুষার, তাহলে অ্যাটলিস্ট আমার সাথে কি হতে পারে? তুমি তো শেষ, তুমি শেষ। ম্যাচের শুরুতে ল্যান্ডিং করে পিকেতে পিছন থেকে এক এনিমি আমাকে করে দেয় জয় বাংলা, আর এদিক থেকে রাসেল ভাই আমাকে রিভাইভ করতে গিয়ে তারও হয়ে যায় জয় বাংলা। আমার টিমমেটদের জয় বাংলা হওয়া দেখে আমি যে স্টাইলে দৌড়াচ্ছিলাম এই স্টাইলের নাম কি জানো? মুরগি স্টাইল। মুরগি। যাই হোক মুরগি স্টাইলে দৌড়ে এসে রাসেল ভাইকে রিভাইভ করে দেই, তারপরে রিভাইভ পয়েন্টে গিয়ে মুরগি স্টাইলে দৌড়ে 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 আবারই আমার টিমমেটদের রিভাইভ করে দেই। रुको जरा सबर करो। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মুরগি স্টাইলে রিভাইভ করতে গিয়ে এখানে চলে আসে এনিমি আর আমাকে দিয়ে দেয় হক শট। আমরা 3 জনই চাঁদের দেশে গিয়ে বসেছিলাম আর এদিকে বেঁচে ছিল দ্য পেইন। গেমার আকিব কি বলে শুনেন। গাইস আমাদের টিম মেম্বার যখন গেমের মাঝখানে হাঁকতে যায়, যাই হোক দ্য পেইন হাগু করে এসে সে একটি দুঃসাহসিকতার পরিচয় দেয়, নিয়ে নেয় সোলুডিয়ার আর এনিমি এসে করে দেয় তার জয় বাংলা। যাই হোক বেশি মাইনাস হয় নাই, মাত্র 7+ হয়েছে। গ্রুপে এসে আবারই মেরে দেয় স্টার্ট। তুমি কথাই কই না বটলা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পরের ম্যাচে ডাবল স্নাইপার নিয়ে ঘুরতেছিলাম, হঠাৎ করে আমার সামনে চলে আসে সিজন 8 এর একটি প্লেয়ার। আমি তাকে একটি শট দিতে না দিতে সে আমাকে করে দেয় ডাউন। এই আর কেউ নয় ভাই, টিবিডি রিমন। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में। তো গাইস এই ম্যাচটিতে আমাদের সাথে কি হয়েছিল, 4 জন পিসি প্লেয়ার আদৌ কি ম্যাচটি ভুইয়া নিতে পেরেছিলাম? সম্পূর্ণ ভিডিও দেখো তাই বুঝতে পারবে। আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করব বিএস টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে, কারণ ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। যারা রেগুলার কাস্টমার রয়েছে তাদের জন্য থাকছে স্পেশাল অফার, এভরি ফ্রাইডেতে স্পেশাল ডিসকাউন্ট। প্রতিদিন নতুন নতুন অফার এবং গিভওয়ে পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজেই টপ আপ করুন বিএস টপ আপ ওয়েবসাইট থেকে। আর চাইলে আপনার অ্যাপসটা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। আর হ্যাঁ, কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন সমস্ত প্রসেস আমার পিন করা কমেন্টে থাকা লিঙ্কেই পেয়ে যাবেন। তাহলে এদের কিসের, এখনই চলে আসুন বিএস টপ আপ ওয়েবসাইটে। তো হেই হোয়াট ইজ আপ গাইস, কে অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। 4 জন পিসি প্লেয়ার মিলে বারমুডা ম্যাচ খেলতেছিলাম আর প্রথম ম্যাচটা ছিল বারমুডা ম্যাপ এন্ড দ্বিতীয় ম্যাপটি হচ্ছে এলপেইন। এমনিতেই মহামারী, তার মধ্যে আবার দুর্যোগ। তাছাড়া পরে গিয়েছে আমাদের ম্যাচে ট্যাব রিমন ভাই। যদিও আমরা প্রথম ম্যাচটি ভুয়া নিতে পারিনি, বাট এই ম্যাচটি ভুয়া নেওয়ার ট্রাই করবো। ফার্স্ট অফ অল আমরা ল্যান্ডিং করি ফরেস্ট রেডে, এখান থেকে লুট করে তারপর এনিমির সাথে ফাইটে যাব। ল্যান্ডিং করেই প্রথমে পেয়েছি আমি AK-47 তো চালানো যাবে না, আমি তো ডাবল স্নাইপার চালাবো। এখন ডাবল স্নাইপার খুঁজতে হবে। জাভেদ ভাই বলতেছে যে ভিতরে একটা স্নাইপার আছে M8-2B, তো চলেন M8-2Bটা নিয়ে নিই। যদিও M8-2B ভালো না, তারপরও না চালিয়ে তো আর কোনো উপায় নেই। তারপরে যদি ভালো কোনো স্নাইপার পাই তাহলে এটা সুইচ করে নিব। তো দেখা যাক এখানে আরও কোনো স্নাইপার আছে কি না। তো ঘরে তো দেখতে পাচ্ছি নেই। এখানে কি আচ্ছা, সামনে মেবি একটা স্নাইপারের মতো দেখা যায়। এটা কি? ও মাই গড ভাই, সিরিয়াসলি ব্লু জুন ছাড়াই এখানে ডাবল স্নাইপার? হোয়াট এ লাক ব্রাদার। যাই হোক হয়ে তো গেল ডাবল স্নাইপার। M8-2B যদিও ভালো চলে না, তারপরে মোটামুটি সুইচ হলেই হয়। ওকে, এখানে আমরা প্রায় লুট সকলে হয়ে গিয়েছে। এখন সরাসরি এনিমির সাথে ফাইটে যেতে হবে। এখন পর্যন্ত 0 কিল, আর আমাদের ম্যাচে কিন্তু কোনো জুন পুষার নেই। মরে গেলে তো রিভাইভের কোনো আশাই করা যায় না। আমি মনে করি যে আমার আগে আমার টিমমেটগুলো মরে সব ভূত হয়ে যাবে। তো চলেন, এই ঘরগুলো দেখা হয়নি, এখানে যদি একটা বিএসকে পেয়ে যাই তাহলে ভালো হয়ে যাবে। দেখা যাক। আর এই দিক থেকে তো থাক ভাই, বলতে না বলতে বিএসকে ভাই, সিরিয়াসলি। ওকে ফাইন ভাই, এদিক থেকে AWM পাওয়া যায় না। AWM একমাত্র এয়ারড্রপ ছাড়া আর হচ্ছে আর্সেনাল ছাড়া একদমই পাওয়া যায় না। তো এখন সরাসরি আমার যেতে হবে আর্সেনালে। তার আগে দেখা যায় এখানে একটা আমার কাছে এয়ারড্রপ আছে, এয়ারড্রপটা ফেলি। এখানে যদি পেয়ে যাই তাহলে ভাই আলহামদুলিল্লাহ।
তো দেখা যায় গেছে এখানে আমাকে স্নাইপার দেয় নাকি, আমি এয়ারড্রপের আশেপাশেও যাব না, যদি একটা শট খেয়ে যাই তার মানে এখানে শট দেয়, ঠিক আছে। আমি একটু বসেছিলাম অ্যান্ড ও নো, যাই হোক এখানে কিন্তু কিছুই নাই। তারপরে গেস আমি সরাসরি চলে যাচ্ছিলাম আমার টিমমেটদের দিকে, ওরা কিন্তু আমার আগেই দেখেন সবাই চলে গেছে রাশ করতে। তো চলেন, আমি আর্সেনাল কি কিনেই যাচ্ছিলাম আর্সেনালের দিকে, বাট যেতে যেতে পথে পূর্ণিমা রাতে এদিকে দেখা যায় আমার টিমমেট কিন্তু অলরেডি দুইটা, আরেকটা যাবে শিওর, আরেকটা এখনই চলে যাবে। তো অলরেডি কিন্তু দুজন চলে গিয়েছে, আর এদিক থেকে ফ্ল্যান্টিক রাসেল ভাইও শেষ। ভাই এটা কোনো কথা? ওকে লেটস গো। আমার কাছে যেহেতু 1000 টোকেন আছে, এদেরকে নামানো ট্রাই করি। আর ব্যান্ডিংয়ে কিন্তু সুপার ব্যান্ডিং এখন কিন্তু 300 টোকেন দিয়ে নামানো যায়। 3 জনকে আগে নামিয়ে দেয়, তারপরে দেখা যায় কি করা যায়। এরা ভাই গিয়ে শেষ। আমি আপনাদের বলছিলাম যে এদের নিয়ে কোনো ভাই ভরসা নাই। আরে এটা কি করলাম ভাই, এখানে সুপার ব্যান্ডিং ছিল, আমি একটা বোকামি করে ফেললাম যে সুপার ব্যান্ডিং থেকে আমি কিন্তু এখানে 3 জনকে রিভাইভ করে দিতে পারতাম 300 করে 900 টোকেন দিয়ে, বাট এটা একটু বোকামি হয়ে গেল। চলেন এইবার আরেকজনকে নামিয়ে দেই, যেহেতু 400 টোকেন হয়ে গেল। এবার আরেকজনকে আরে ভেন্ডিং কোথায়? এই তো আমি ভাই একেও নর্মাল দিব, কারণ ওরা পাইছে 2 জনে নর্মাল, একে সুপার দিয়ে আমি পড়বো নাকি, বিপদে পড়বো নাকি। তারপরে আমার বকাবকি শুরু করবে যে তুমি, আরে যে পাশে একটা গাড়ি প্লেয়ার, এটাকে আরে শট লাগে ভাই, 1 শট 2 লাগে না কেন ভাই? আরেকটা শট কি? ও নো ভাই, M2বির প্যারাটা দেখছেন, পিছন থেকে আবার মারে কে? আরে আরিশ ক্যারেক্টার, আরে পালা হাসিব পালা। যাই হোক কোনোভাবে সেভে চলে আসছে, এখানে একটা মেডিকেট করে নেই, হেলথের অবস্থা একদমই বাজে। আর ওই পাশ থেকে আরিশ ক্যারেক্টার দেওয়া হয়েছে, তো দেখা যাক। আর ভাই M2বি তো ভাই সুইচই হয় না, মানে খুবই বাজে। তো দেখা যাক গাইস, ডাবল স্নাইপার। আরে আমার সামনে সিজন 8-এর প্লেয়ার, আরে এটাকে একটা শট ও নো, এক শট দিতে না দিতে আমাকে করে দেয় ডাউন। অ্যান্ড পাশেই ছিল জাভেদ ভাই, ওদিক থেকে দেখা যায় ফ্ল্যান্টিক এফএফ, আমাদের রাসেল ভাইও চাঁদের দেশে, অ্যান্ড আকিবও নাই এখন। পেইন আর আমি, আরে আমাকে ক্লিয়ার করে দিয়েছে, এখন আমাদের পেইন কি করবে? আল্লাহ এই ম্যাচটা কোনোভাবে বাঁচিয়ে দাও। আরে ভিতরে দেখ ভাই কয়টা প্লেয়ার, ভিতরেও 2-3টা ফাইট হচ্ছে। কোনোভাবে এই পাশ থেকে রিভাইভটা দিয়ে দাও। রিভাইভটা দিলে আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো অ্যান্ড তাদের রিভাইভ করা ট্রাই করব। এখন ভাই আমি হয়ে গেলাম জুন পুষার। আমি কি বলছিলাম ভাই, এদের নিয়ে কোনো নিশ্চয়তাই নাই যে আমি একটু শান্তিতে গেম খেলবো, কিল করব, আর সেদিকে যাওয়ারই টাইম পাবো না, কারণ তার আগে আমার টিমমেট নাই। তো আমি আর কি করব, জুনের বাইরে যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। এখন জুনের বাইরে যাচ্ছি, দেন সামনে থেকে টোকেন টাচ করে আমার টিমমেটদের ডাউনলোড করা ট্রাই করব। তার আগে আমার টিমমেটটা কি বলে এটা একটু শুনেন। হাসিব যখন জোন পুষার হাসিব জোন পুষার হাসিব, সিরিয়াসলি ভাই একজন ভিভিএস প্লেয়ার নাকি জুন পুষার হয়ে গেছে ভাই। এরা আমার নিয়ে কি পরিমাণ ট্রল যে করতেছিল, মাইনাস খেলে তো ভাই এরা খাবে না। আমি তো আপনাদের প্রথমেই দেখিয়েছি যে এরা আছে হচ্ছে হিরোইক আর ডায়মন্ডে, এরা মাইনাস কি খাবে ভাই? আমাকে মাইনাস দিলে যে কমপক্ষে তো 40-45 মাইনাস তো হবে। তো এখন আর কি করার, এখন তো আমার কিছু করার নেই। এখন তো আমার মাইনাস বাঁচাতে হলে অবশ্যই জুন পুশ করতে হবে, আর এরা তো ফাইট করবে আর মরবে। ভাই কাদের নিয়ে আসছি আল্লাহই ভালো জানে। আর ম্যাচে জুন পুষার না নিয়ে এসে যে কি পরিমাণ একটা বিপদে পড়ছি আল্লাহ। যাই হোক এখন আমি টোকেন খুঁজি, আরও 200, হ্যাঁ সামনে 200 টোকেন আছে। তো এই 200 টোকেন নিয়ে তারপরে এই বটদের রিভাইভ করবো। এরা আমাকে প্রচুর অত্যাচার করতেছে, আমি জুনের ভিতরে নাকি জুন পুষার হয়ে গেছি এদের রিভাইভ করে। এখন যে রিভাইভটা না দিতাম তাহলে ভালো হতো, যদি ভাই ক্লাসিক ম্যাচ হতো না, আর যদি আমি গ্র্যান্ড মাস্টার না থাকতাম না, জীবনও রিভাইভ দিতাম না, সরাসরি 1 vs 4 খেলা শুরু করে দিতাম। বাট এখন রিভাইভ দিতে গিয়ে আমি মনে হয় যে আমি নিজেই বাঁচবো না। আই ডোন্ট নো গ্যাস, দেখেন আমার হেলথের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে গিয়েছে। আর এখন 2 বটলাকে নামিয়ে দেয়, যেহেতু 600 টোকেন আছে, সুপার রিভাইভই করা যাবে এখান থেকে। হ্যাঁ কোথায়? এই তো 2 জনকে নামিয়ে দিলাম। তো 2 জন নামুক। এখন ভাই এখান থেকে আমি আগে একটা সুপার মেডিকেট কিনে নিই, সুপার মেডিকেট কিনে তারপর জুনে বের হতে হবে। ভাবছিলাম ম্যাচটা ভুয়া করবো, আই ডোন্ট নো কি হবে, এখনও কিছু বলা যায় না। তো দেখা যাক লাস্ট পর্যন্ত ম্যাচটা ভুয়া নিতে পারি কিনা। আর এদিক থেকে আমার হেলথের অবস্থাও ভালো না, জুনে কিন্তু প্রচুর এইচপি কাটতেছে, প্রচুর এইচপি, আর সামনেও কিন্তু রয়েছে এনিমি। তো আমার বের হওয়াটা একটু কষ্টই হয়ে যাবে, আই ডোন্ট নো বের হতে পারবো কিনা। তো দেখা যাক গাইস বের হতে পারি কিনা। এখানে কি ছিল? ওকে শর্টগানে কিছু এমন নিয়ে নিলাম, অ্যান্ড এখানে একটা মেডিকেটে পাই মাত্র 20। যাক সুপার মেডিকেট করি, সুপার মেডিকেট। ওকে ডান। এইবার আমার জোন থেকে বের হতে হবে যেভাবেই হোক, আর ম্যাচটা ভুয়া করার ট্রাই করতে হবে। সামনে কিন্তু এখনও এনিমি আছে, তো দেখা যাক সামনে এনিমি
কে কোনোভাবে থার্ড পার্টি করে মারতে পারি কিনা, যেহেতু একটা কিল আছে আর এখনও 29 প্লেয়ার স্টিল অ্যালাইভ রয়েছে। ও মাই গড 30। যাই হোক, এদিক থেকে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের চাচাতো ভাই গ্রামার আকিব কিন্তু একটা কিল করে ফেলেছে, আর কিল করার সাথে সাথে চাঁদের দেশে কিলটাও পাবে না বেচারা। আরে কি কষ্ট। যাই হোক, এই যে এখানে একটা প্লেয়ার, আরে অনেকটাই ড্যামেজ করা হয়েছে। আরিশ ক্যারেক্টার আর একটু ড্যামেজ। ও মাই গড। যাই হোক, এখানে একটা কিল পেয়ে গেলাম ফ্রিতে। কিলটা ক্লিয়ার দিতে হবে। সামনে মেবি আরও এনিমি আছে, আমার একটু সাবধানে থাকতে হবে। যদি ভাই মারা শুরু করে, হ্যাঁ সামনে আরও এনিমি। এখন চলে নাকি এখান থেকে কিছু লুট করি। এই যে এখানে একটা লুট বক্স আছে, এখান থেকে লুটটা নিয়ে নিই। ওকে ফাইন। এখানে কি, হ্যাঁ ভাই এখানে আছে স্কার ম্যাক্স, আর এখানে কিছু ছিল সুপার মেডিকেটটা ভালো কাজে দিচ্ছে। এখন দেখা যাক আমার জুন থেকে বের হতে পারি কিনা। সামনে কিন্তু আরও এনিমি। এই তো একটা অনেকটাই ড্যামেজ করা হয়েছে, দুটো প্লেয়ারকে ড্যামেজ করা হয়েছে। আরে ভাই এদিক থেকে আবার আমাকে মারে। আরে আরিশ ক্যারেক্টার। যাই হোক, এখানে দাঁড়িয়ে আগে একটা সুপার মেডিকেট দিয়ে নিই। ভাই আশেপাশে গাড়িও নিয়ে যে বের হয়ে আসবো, আর আমার সামনেও তো এনিমি। আবার ক্লুজে যেন কোনটায় নামে, এই তো ক্লুজে চলে আসছে একটা। আরে যাই হোক, এটাকে ক্লিয়ার। যাই হোক ভাই 3টা কিল হয়েছে, কোনোভাবে মাইনাসটা বাঁচলেই হয়। আগের ম্যাচটাতে কিন্তু মাইনাস খাইনি, তারপর 7+ দিয়েছিল, বাট 7+এ তো হবে না, মাইনাস না খেলে হয়। এখনও ভাই 32 প্লেয়ার অ্যালাইভ, অনেক অ্যালাইভ এখনও। আই ডোন্ট নো গাইস কি হবে। আমার টিমমেট কিন্তু অলরেডি 2জন নেই, এইখানে বেঁচে আছে আমি আর হচ্ছে ফ্ল্যান্টিক, মানে রাসেল ভাই বেঁচে আছে, আমরা দুজনেই বেঁচে আছি। তো আমার কাছে টোকেন আছে হচ্ছে 900। তো এখন দেখা যাক এখান থেকে বের হতে পারি কি না। জোনে কিন্তু গ্যাস প্রচুর এসপি কাটতেছে, আর শর্টগান ভালো চলে না বলে এখান থেকে আমি শর্টগান থেকে সুইচ করে নিলাম MP40 দিয়ে খেলা ট্রাই করব। আর গ্যাস তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। খুব শীঘ্রই আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। আর যারা ফেসবুক পেজটি ফলো করেনি, অবশ্যই পেজটি ফলো করে দিবে। 500K ফলোয়ার হয়ে যাবে তোমাদের দোয়া এবং ভালোবাসায়। আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দিয়ে আসছো এই পর্যন্ত। আর এদিক থেকে দেখতে পাচ্ছি ফ্লেন্টিক, আমাদের রাসেল ভাইও কিন্তু নাই, জাবেদ ভাই আর হচ্ছে আকিব গেমার, এ দুজনে এখন আছে। তো এরা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না, দেখতেই পাচ্ছি। আমার সামনেও কিন্তু এনিমি, আমি সামনে যে যাবো কিভাবে এটাই ভাবতেছিলাম। আর এদিক থেকে বলতে না বলতে আকিব অ্যান্ড হচ্ছে জাবেদ দুজনেই নাই ভাই, এটা কোনো কথা? আসলে আমি ঝুনপুশ করতে আসছি, আসলেই ভাই এরা আমাকে দিয়ে ঝুনপুশ দেওয়াচ্ছে। ওর বেচারা জন আল্লাহ, ভিডিও তো দেখি আমি ছাড়বো আকিব, আমি আর তুমি ভিডিও ছাড়বো নি। বিবেক যখন জোট পুষার বিদেশ যখন জোট পুষার বটা মরে গেছে, এই জোন পুষার চলবে না। একসাথে এই জোন পুষার চলবে না ভাই রে ভাই, এরা যে আমাকে নিয়ে কি পরিমাণ ট্রল করতেছিল যে আমি ভাই জুনপুষার। ভাই যদি কোনোভাবে, আমি তো আপনাদের বলছি, আমি যদি গ্র্যান্ড মাস্টার না থাকতাম এগুলার মজা দেখাই দিতাম। আর এগুলো মজা ভাই কি দেখাবো ভাই, এগুলো ডায়মন্ডে গোল্ডে পড়ে আছে, এগুলাকে মজা দেখায় কোনো লাভ আছে? এখন নিজের স্বার্থ, মানে এখন আমি জানি যে আমি জুন থেকে বের হতে পারবো না, জুন অনেক দূরে ছিল, আমার সামনে এনিমিও ছিল, জুনে ঢোকা পসিবল ছিল না, এই জন্যই কিন্তু এদেরকে আমি নামিয়ে দেই। তো দেখা যাক এখন এরা কি করতে পারে, শুধু কোনোভাবে টপ 10 হলেই হয়ে যায়। আর এদিকে ভাই এখনও 29 প্লেয়ার স্টিল অ্যালাইভ। ভাই কেমনে কি এতটুকু জুনে এখনও 30 জন প্লেয়ার অ্যালাইভ, এটা কি মানা যায়? ভাই মাইনাসটা বেঁচে যাক শুধু, তারপরে এদের সাথে খেলার ইচ্ছা আমার মরে গেছে। আমি নাকি জুন পুষার, ভাই আমাকে নিয়ে ট্রল করতেছে, আমাকে ভিডিও ছাড়বে আমাকে নিয়ে, যে গেমিং হাসিব যখন জুন পুষার, বিবেক যখন জুন পুষার। আরে দাঁড়া দেখাচ্ছি তোদের মজা, কোনোভাবে শুধু মাইনাসটা বেঁচে যাক, তারপরে ভাই এদের যে কি করব আমি, আল্লাহ একমাত্র আল্লাহ জানে। আর এদিক থেকে বলতেছিলাম আকিবকে যা আমাকে রিভাইভ কর, আরে শালাই দেখেন কি করে, উল্টা পাল্টা কোন দিকে ঘুরে। বলত, এ আসলে 1 নাম্বার একটা বলত, গ্রামের চাচাতো ভাই। এই চাচাতো ভাইকে বলতেছিলাম যে যা গিয়ে রিভাইভ কর, ও টুকেনই খুঁজে পায় না, যে টুকেন কই। এ দেখেন এইখানে এসে কি অবস্থা করে, একটা হেড দিল ভালো, এদিকে যাবে, এই যে দিয়ে দিচ্ছে চাঁদের দেশে। আমি আগেই বলছিলাম, জুন থাকতে বলছিলাম যে যা আমাকে গিয়ে রিভাইভ করে দে, রিভাইভ করতে পারিনি। এখন বেঁচে আছে অনলি 1 পিস জাবেদ দ্য পেইন। দেখা যাক এখন উনি কি করে, তার আশেপাশে কিন্তু অনেকেই নেমে আছে। তো আই ডোন্ট নো গাইস কি হবে, মাইনাসটা বাঁচবে কি না আমি জানি না। এখনো 20 জন প্লেয়ার এলে। ও মাই গড ভাই, হোয়াট এ শট! এটা কি ছিল ভাই, অস্থির একটা হেডশট ছিল। আরে প্যাক করে ফেলছে। যে এদিক থেকে জাবেদ ভাই বের হয়ে যাও, হ্যাঁ নাইস। আরে
ও নো, যাই হোক এই ম্যাচটাও আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। আর এদিকে কোন টিম, যাই হোক অন্য টিমের কাছ থেকে মার খাইছি, প্যানাইচিল। দেখা যাক গ্যাস মাইনাস হয়েছে কিনা। ভাই কান ধরে আর জীবনে এদের সাথে খেলবো না, পিসি স্কোয়াডে তো খেলবোই না, জুন পুষার ছাড়া আরও খেলবো না। সেটা আমারই হাই স্কিল, আর এই বটগুলো কিলই করে নাই। ভাই আমি রিভাইভ দিলাম কতবার, আমি তো একবারও রিভাইভ পাই নাই। তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।